তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের পরীক্ষা শুরু হতে আর বেশি দিন নেই। আশা করি সকলের প্রিপারেশন খুবই ভালো হয়েছে। তোমাদের এখন অবশ্যই রিভিশন দেওয়া উচিত। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি ইতিহাসের ৮ মার্কের এমন ১০ থেকে ১১টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষার আগে কিন্তু অবশ্যই তোমাদের করে যাওয়া উচিত। অর্থাৎ এই প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য। যদিও মাধ্যমিকের বিগত বছরের যে ইতিহাস প্রশ্নপত্র যদি আমরা দেখি, সেখানে কিন্তু প্রশ্ন একটু কঠিনই হয়েছিল। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে ইতিহাসটা পড়তে হবে। আমি অলরেডি ইতিহাসের ৪ মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি। তাছাড়া ম্যাপ পয়েন্টিং সাজেশন দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আসতে পারো। তাছাড়া এই ৮ মার্কের কিন্তু অলরেডি আমি সাজেশন দিয়েছি অধ্যায়ভিত্তিক। তবুও তোমাদের ৮ মার্কের এমন ১০টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব বা বলব, যেগুলি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বা যেগুলো কিন্তু বাদ দিলে একদম হবে না। তো সেই ১০টা প্রশ্ন কি? অবশ্যই ১০টা প্রশ্ন বইতে দাগিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। এই ১০টা প্রশ্ন কিন্তু পরীক্ষার আগে তোমাদের একবার হলেও দেখতে হবে, বা এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিভিশন দাও। এগুলো থেকে ৮ মার্ক প্লাস ৪ মার্ক দুভাবেই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কিন্তু ২০২৫ সালের জন্য একদম বাদ দেবে না। এগুলো কিন্তু পরীক্ষার আগে বারবার তোমাদের রিভিশন দিতে হবে। আজকের ক্লাসটা বেশি বড় করব না, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। সেক্ষেত্রে আমি যত ছোট পারবো তত কিন্তু ছোটভাবে ক্লাসটা করিয়ে দেবো। তা শুরু করছি, দেখে নাও। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা করবে, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? একই সাথে উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ৮ মার্কের জন্য। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, এটা ২ মার্কেও ৪ মার্কেও দুভাবে কিন্তু দেওয়া হয়, কিন্তু যদি দেওয়া হয় ৮ মার্কে, তাহলে কিন্তু উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এটাও কিন্তু একই সাথে দেওয়া হবে। এই বছর কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়টা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই প্রশ্নটা ৮ মার্কের জন্য আসতেই পারে, যে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি এবং উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। যারা প্রশ্নটি করেছো তারা কিন্তু অবশ্যই প্রশ্নটা বারবার রিভিশন দাও। যাদের হয়নি তারা কিন্তু এখনই করে নাও, হাতে কিন্তু এখনো সময় রয়েছে। ক্লিয়ার? প্রথম প্রশ্ন। দ্বিতীয় যেটা করবে, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান, এই প্রশ্ন অর্থাৎ রাজা রামমোহন রায় এবছর কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আগের বছর তোমাদের বিদ্যাসাগর এসেছিল, তো এই বছর রাজা রামমোহন রায়টা কিন্তু ভালো করে করবে। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান। নেক্সট, ১৯ শতকে বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করো। ১৯ শতকের বাংলার নবজাগরণের চরিত্র, এর সাথে সীমাবদ্ধতা দিতে পারে। এদের অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটাও দেখে রাখবে। নেক্সট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল। এটা কিন্তু দিতেই পারে এই বছর, তো এই বছর ভালো করে রাখবে। নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য এবং ফলাফল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো এটা ভালো করে তৈরি করবে। যাদের হয়নি তারা ভালো করে নাও, আর যাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই বারবার রিভিশন দাও। আমি নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফলের একটা ক্লাস করিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। তাছাড়া তোমাদের ইতিহাসে ৪ মার্কের সাজেশন দিয়েছি, যেটা প্রথমেই বললাম, সেটা দেখে আসো, এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনও দিয়ে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া বাংলার সাজেশনগুলো দিয়েছি, বাংলার বড় প্রশ্ন সাজেশন, ছোট প্রশ্ন, রচনা, সমস্ত সাজেশন রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। তাছাড়া ইতিহাসের কিন্তু এমসিকিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো আমি অধ্যায়ভিত্তিকভাবে, তো সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদিও এমসিকিউ প্রশ্নের সাজেশন তেমন হয় না, তোমরা টেক্সট বইটা ভালো করে ফলো করবে। ক্লিয়ার? তারপরে কি, সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, এটা ৪ মার্কের জন্য গুরুত্বপূর্ণ, প্লাস ৮ মার্কের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ৪ মার্কের জন্য সাঁওতাল বিদ্রোহটা এই বছর গুরুত্বপূর্ণ, ৮ মার্কের জন্য নীল বিদ্রোহটা ভালো করে করবে। তাও এটা করে রাখবে ৮ মার্কের জন্য, ৪ মার্কের আসলে তো লিখে দিতে পারবে। তারপরে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও দিতে পারে, বা এরকম বলতে হবে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। উত্তর কিন্তু সেম হবে, প্রশ্নটা কিন্তু প্রশ্নটা আলাদা ভাবে দিলেও উত্তরটা কিন্তু একই হবে। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও যারা করেছো তারা কিন্তু অবশ্যই বারবার করে রিভিশন দাও, যারা করনি অবশ্যই এখনো করে নাও। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বছর ৮ মার্কের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা প্রচুর। তারপরে করবে ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ, এটাও মোটামুটি দেখে রাখবে। এটা ৪ মার্কের জন্য বেশিরভাগ গুরুত্বপূর্ণ, তবুও একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার, এখানে চিন্তা হবে, চিন্তা না, চিন্তার পরিচয় দাও। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও কিন্তু আসার সম্ভাবনা এই বছর অনেকটাই বেশি।
সেক্ষেত্রে এটা কিন্তু একদম বাদ দেবে না, এটা ভালো করে করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এগুলোও দিতে পারে। ক্লিয়ার? নেক্সট, ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ 8 মার্কের জন্য, 4 মার্কের জন্য। এটা ভালো করে করবে। এটা কিন্তু মহেন্দ্রলাল সরকার কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই বছর কিন্তু এটা দিতেই পারে। তো ভালো করে মহেন্দ্রলাল সরকারটা করে রাখো। পরবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা করো। এখানে শান্তিনিকেতন ও শ্রীনিকেতন হবে। তো এটা কিন্তু 4 মার্কের জন্যও গুরুত্বপূর্ণ প্লাস 8 মার্কের জন্যও গুরুত্বপূর্ণ। নেক্সট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বা আইন অমান্য আন্দোলন দিতে পারে। তো ভারত ছাড়ো আন্দোলনটাই বেশি গুরুত্বপূর্ণ, যে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। এটা কিন্তু ভালো করে, এটা কিন্তু অবশ্যই একবারও বাদ দেবে, এটা কিন্তু ভালো করে রাখবে। বামপন্থী আন্দোলন দেখে রাখবে। তারপরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসার সম্ভাবনা এই বছর অনেকটাই বেশি। বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের ভূমিকা, এটা দিতে পারে। এটা দিতে পারে যে সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা। এই দুটো প্রশ্ন কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো কিন্তু প্রশ্ন বাদ দেবে না, ভালো করে করো। 8 মার্কের জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো। তো এই দুটো কিন্তু বাদ না দিয়ে ভালো করে প্র্যাকটিস করো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 8 মার্কে, যেগুলো একদম বাদ দেবে না। পরীক্ষার আগে একবার হলেও রিভিশন দাও, একবার হলেও দেখে যাও। এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যদিও ইতিহাসের প্রশ্ন কিছু বছর ধরে কঠিন হচ্ছে, সেক্ষেত্রে একটু টেক্সট ভালো করে ফলো করো। আর টেস্ট পেপার যেটা তোমাদের পর্ষদ টেস্ট পেপার রয়েছে, সেটা কিন্তু ভালো করে সলভ করো। যাদের হয়েছে তারা কিন্তু বারবার রিভিশন দাও। হাতে কিন্তু বেশি সময় নেই। সেক্ষেত্রে এখনই যাদের হয়নি প্রশ্নগুলো, এখনই কিন্তু করে নাও। আর বাংলা, ইতিহাস, ভূগোলের সাজেশন অলরেডি চ্যানেলে রয়েছে। তো সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো করে সেগুলো তৈরি করে নাও। ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সাজেশন দিয়েছি, অলরেডি করে আসো। সেই ক্লাসটা যদি করো, সেখান থেকে ম্যাপ পয়েন্টিং একদম 100% কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের জন্য এতটাই রাখলাম। ক্লাসটা বেশি বড় করালাম না, সামনেই যেহেতু এক্সাম রয়েছে সেক্ষেত্রে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।